আচ্ছা, আগের দিন আমি কি কি বলেছিলাম সেই জায়গা থেকে একটু সামারাইজ করে তাই শুরু করি। মনে কর একটা পার্টিকেল যদি এই প্লেনে মুভ করে, ঠিক আছে, এই প্লেনে এই পথ বরাবর মুভ করছে, ভালো করে শুনবি। তাহলে যদি সেটা যে কোনো সময় পি বিন্দুতে থাকে, আর পি বিন্দুর কোঅর্ডিনেট যদি আমি এক্স আর ওয়াই, এক্স ওয়াই কোঅর্ডিনেট মানে কার্টেসিয়ান সিস্টেমে নেই, তাহলে আমরা জানি পার্টিকেলটার ভেলোসিটি কাজ করে কি বরাবর, এই ট্যানজেন্ট বরাবর। ট্যানজেন্ট বরাবর, হ্যাঁ। এই ভেলোসিটিকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি, একটা ডিএক্স ডিটি আর হুম, একটা ডিওয়াই ডিটি। হুম, আর পার্টিকেলটা এই পথে ঘুরছে মানে পার্টিকেলের উপরে একটা ফোর্স কাজ করছে। হ্যাঁ, আচ্ছা, ফোর্স পরে বলছি। পার্টিকেলের উপরে একটা অ্যাক্সেলারেশন কাজ হচ্ছে। হ্যাঁ। সেই অ্যাক্সেলারেশনটাও একটা ভেক্টর রাশি, যেহেতু তাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নেওয়া যাবে, ডি2 এক্স ডিটি স্কোয়ার আর ডি হুম। টু ওয়াই ডিটি স্কোয়ার। D2y dt। হুম। তাহলে এই যদি হয় তাহলে এখান থেকে আমি পার্টিকেলের ইকুয়েশন অফ মোশন লিখেছিলাম, এম ডি2 এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু কি ছিল রুট ওভার। না, ডি2 এক্স ডিটি স্কোয়ার ভর ও, ইন্টু ত্বরণ, সেইটা হচ্ছে কি তো মানে এফ, এফ এফএক্স এফ এফএক্স এফ এক্স, হ্যাঁ। এফ এক্স, মানে এক্স অক্ষ এফএক্স বরাবর ফোর্সের যে কম্পোনেন্ট। হুম, আর এম ডি2 ওয়াই ডিটি স্কোয়ার ইকুয়াল টু এটা হচ্ছে এফ এফ ওয়াই। অফ ওয়াই, মানে ফোর্সের ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট। ওয়াই, ওকে। এই হুম। দুটো ইকুয়েশনকে একসাথে আমি মিলে বলছিলাম ইকুয়েশন অফ মোশন। আমার কথা বোঝা গেছে কিনা বল? হ্যাঁ। ইয়েস। তাহলে ইকুয়েশন অফ মোশন এইটা হবে, এবং আরো কয়েকটা জিনিস পেয়েছিলাম। ভির মান আমি লিখেছিলাম ডিএক্স ডিটি হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিটি ইজ হোল স্কোয়ার। ডিওয়াই ডিটি তার হোল স্কোয়ার। আর অ্যাক্সেলারেশন লিখেছিলাম ডি2 এক্স ডিটি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ডি2 ওয়াই ডিটি স্কোয়ার তার হোল স্কোয়ার। কি করে পেলাম? সিম্পল ভেক্টরের সূত্র দিয়ে। আমি ভেলোসিটিকে দুটো কম্পোনেন্টে ভেঙেছি, এক্স অক্ষ বরাবর কম্পোনেন্টটা হচ্ছে ডিএক্স ডিটি আর ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্টটা হলো ডিওয়াই ডিটি। তাহলে অ্যাকচুয়াল ভির, রেজাল্টেন্ট ভির মান কত হবে? আন্ডার রুট ডিএক্স ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিটি হোল স্কোয়ার। হ্যাঁ না বল? হুম। হ্যাঁ। ঠিক একই রকম ভাবে অ্যাক্সেলারেশনটাও লিখতে পারি। বোঝা গেছে এই অবধি কথা? হুম। এইবার যদি এবার আমি কার্টেশিয়ান সিস্টেম না নেই, না নেই মানে কার্টেশিয়ান সিস্টেম নেবো না মানে কি নিতে পারবো? আচ্ছা, কার্টেশিয়ান সিস্টেম নেব না, এবার আমি মনে কর, আচ্ছা ঠিক আছে আমি কার্টেশিয়ান সিস্টেমেই বলছি আপাতত, পরে আমি কথা বলছি। মনে কর পার্টিকেলটা পি বিন্দুতে আছে, পার্টিকেলের ভেলোসিটি কি বরাবর আমি বলেছিলাম? ট্যানজেন্ট বরাবর। পি বিন্দুটা ট্যানজেন্ট বরাবর ভেলোসিটি। আচ্ছা, এবার আমি একটা জিনিস আরো একদম শুরুতে একটা কথা বলেছিলাম, মনে করে দেখতো, যে ভেলোসিটিটা যদি পার্টিকেলটা এ বিন্দু থেকে শুরু করে, ভালো করে ঠান্ডা মাথায় শুনবি, এ বিন্দু থেকে শুরু করে টি সময় পরে পি বিন্দুতে পৌঁছায়, এবং এপি, এই আর্কের দৈর্ঘ্য যদি হয় এস, আর্ক এপি মানে এই বক্ররেখাটার দৈর্ঘ্য যদি এস হয়, তাহলে পি বিন্দুতে ওই পার্টিকেলের ভেলোসিটি ভির মান কি হবে? ডিএস ডিটি, মনে পড়ছে? হুম। হুম এইটা একদম প্রথম দিন বলেছিলাম কথাটা, হ্যাঁ না বল? হুম হুম হুম। আচ্ছা, এবার একটা জিনিস ঠান্ডা মাথায় শুনবি, তাহলে এই ভির মান কত? ভির মান হচ্ছে ডিএস ডিটি। তাহলে এবার দেখ, একটু আগে ভেলোসিটিকে আমি
একটা এই কম্পোনেন্টে আর একটা এই দিক বরাবর কম্পোনেন্টে ভেঙেছিলাম, তাই তো? হুম এবার আমি ভেলোসিটিকে, দেখ এটা একটা কি 2 ডাইমেনশনাল মোশন। হুম 2 ডাইমেনশনাল মোশন যেহেতু, তাহলে একটা পার্টিকুলার ইকুয়েশন অফ মোশনকে লিখতে আমার কটা জিনিস লাগবে? মানে কটা লাইন দুটো। লাগবে? দুটো লাইন লাগবে। দুটো একটা, দুটো হুম হ্যাঁ দুটো, হুম যে কোনো দুটো লাইন লাগবে। এক্স আর ওয়াই যে লাগবে তার কোনো মানে নেই। তাহলে আমি এই ভেলোসিটির কম্পোনেন্টকে আগে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ভাবে ভেঙেছিলাম, তা না ভেঙে আমি যে কোনো দুটো পারপেন্ডিকুলার অক্ষ বরাবর তো ভাঙতে পারি, পারপেন্ডিকুলার দিক বরাবর। হ্যাঁ হুম একটা এই দিকে একটা এই দিকে, এরকমও ভাঙতে পারি না? হ্যাঁ এইবার আমি একটু চালাকি করে জিনিসটাকে, একটাকে ভাঙবো হচ্ছে ভি, একদম ট্যানজেন্ট বরাবর, আর একটাকে ভাঙবো এর সঙ্গে পারপেন্ডিকুলার, তারপরে পি বিন্দুতে তার নর্মাল বরাবর। আচ্ছা, বোঝা গেল? হুম এইটুকু কথা পরিষ্কার বোঝা গেল কিনা বল। কিন্তু হ্যাঁ এরকম করে ভাঙবো কেন? ভাঙবো কেন বলছি, তার কারণ আছে। আহ, বোঝার সুবিধার জন্য আমি পরে আসছি, দাঁড়া। তাহলে এইরকম ভাবে ভাঙতে পারি, হ্যাঁ কি না সেটা বল আগে। হুম ভাঙতে পারি। তাহলে এর ওপর যদি অ্যাক্সেলারেশন কাজ করে এফ, তাকেও আমি এই দুটো ডিরেকশনে ভাঙতে পারবো না? হ্যাঁ তোরা আপাতত এইটুকু মাথায় রাখ যে অ্যাক্সেলারেশনের এই ট্যানজেন্ট বরাবর কম্পোনেন্টটা হবে ডি ডি টু টু এস এস ডিটি স্কোয়ার, ডিটি স্কয়ার। আর এর সঙ্গে লম্ব দিকে কম্পোনেন্টটা হবে ভি স্কোয়ার বাই হুম রো। আচ্ছা আচ্ছা ভি স্কোয়ার বাই রো, কোন রো মানে কি আমি এক এক করে সব বলবো, ঠান্ডা মাথায় শুনবি। ভি স্কোয়ার বাই রো। আচ্ছা বলতো, এই ভি এর, তাহলে আমি ভি এর কটা কম্পোনেন্ট পেয়েছি? ভি এর তো ট্যানজেন্ট বরাবর যেদিকে ভেলোসিটি কাজ করছে সেই দিকেই কম্পোনেন্টটা নিয়েছি, আর তার পারপেন্ডিকুলার হুম দিকে তাহলে ভি এর কম্পোনেন্ট কত থাকবে? হুম, হুম ভালো করে ঠান্ডা মাথায় বুঝবি। আম- এই পার্টিকেলের ভেলোসিটি কাজ করছে ট্যানজেন্ট বরাবর, হুম এবং হ্যাঁ আমি ডিরেকশন দুটোকে নিয়েছি, একটা ট্যানজেন্ট বরাবর আর একটা নর্মাল বরাবর। হুম তাহলে ট্যানজেন্ট বরাবর ভেলোসিটি কত? ভেলোসিটির কম্পোনেন্ট কত? ডিএক্স ডিটি পুরোটাই, ডিএসডি। হ্যাঁ হ্যাঁ হুম হুম ভি পুরোটাই। আর নর্মাল বরাবর তাহলে ভেলোসিটির কম্পোনেন্ট কত হবে? জিরো। জিরো হবে, কারণ তার 90 ডিগ্রি কোণে cos 90। হ্যাঁ cos 90 জিরো। হুম 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 কিন্তু অ্যাক্সেলারেশন তো আর ট্যানজেন্ট বরাবর না, ওই জন্য অ্যাক্সেলারেশনের দুটো কম্পোনেন্ট পেয়েছি আমি। হ্যাঁ আচ্ছা বোঝা গেছে? হুম হুম তাহলে বল এই জায়গার থেকে পার্টিকেলের ইকুয়েশন অফ মোশন কি হবে? একটা ট্যানজেন্ট বরাবর আর একটা নর্মাল বরাবর, এম হুম ডি টু এস ডি ডিটি টু স্কোয়ার, এস ডিটি স্কয়ার এইটা ইকুয়াল টু ফোর্সের যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, হুম হুম আর এম ভি স্কোয়ার বাই রো, এইটা ইকুয়াল টু হবে ফোর্সের নর্মাল কম্পোনেন্ট ওই বিন্দুতে। হুম 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 হ্যাঁ না বল? হ্যাঁ হুম হুম এইটুকু কথা বোঝা গেছে ইকুয়েশন অফ মোশন কি করে লিখলাম আমি? হুম হ্যাঁ এইবার আমার কাছে কথা হচ্ছে, আমি যে নর্মাল বরাবর অ্যাক্সেলারেশনটা, এইটাকে আমি লিখলাম ভি স্কোয়ার বাই রো। ভি মানে তো আমি বুঝতে পারছি ডিএস ডিটি, হুম কিন্তু রো মানে কি? রো মানে রেডিয়াস অফ কার্ভেচার বলে একটা শব্দ ছিল। বোঝা গেল কি বললাম? না, রেডিয়াস অফ কার্ভেচার মানে, মনে কর এই বিন্দুতে এই পয়েন্ট এর বাংলা কথা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। নাম শুনেছিস? হ্যাঁ হ্যাঁ জিনিসটা কি? এই বিন্দু, এই একটা ধর একটা যে কোনো একটা কার্ভ, এই বিন্দুতে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে যদি আমি একটা সার্কেল এরকম বানাই, সেই সার্কেলের যে রেডিয়াস, সেই রেডিয়াসকে বলে হচ্ছে ওই বিন্দুতে ওই কার্ভের বক্রতা, রেডিয়াস অফ কার্ভেচার। বোঝা গেল? হ্যাঁ
সেই তাহলে এই কার্ভের পি বিন্দুতে রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে রো। এবার এই রোর মান বার করার জন্য তোরা খুব সহজে একটা জিনিস মাথায় রাখবি, যেটা তোদের সুবিধা হবে, আমি বলে দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনবি। দাঁড়া, হয়ে গেল, 1 সেকেন্ড। হুম। হ্যাঁ। আচ্ছা, এই রো মানে, রোর একটা মানে আছে। রোর মানেটা হচ্ছে ডিএস ডি সাই। এই ডি সাই আবার কোথা থেকে আসলো, তাই তো? হুম, এই সাইটা হচ্ছে, খুব ভালো করে শুনতে হবে, এই সাইটা হলো এই পি বিন্দুতে ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে, সেই অ্যাঙ্গেলটা সাই। বোঝা গেল কি বললাম? আচ্ছা আচ্ছা। যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে সাই, তার ডিফারেন্সিয়াল ডিএসটি সাই। আর এস তো হচ্ছে এই আর্ক লেন্থ, আমরা জানি। বোঝা গেছে? হ্যাঁ তাহলে হ্যাঁ বল, হ্যাঁ। এই দুটো সমাধান করলে, এই দুটোকে যদি সমাধান করি, তাহলে ট্র্যাজেক্টরির ইকুয়েশন কার কার মধ্যে আসবে? এস আর সাই এর মধ্যে আসবে না? এস এর মধ্যে, হ্যাঁ। আগেরটায় সমাধান কার কার মধ্যে এসেছিল? আগেরটায় এক্স আর ওয়াই এর মধ্যে এসেছিল, এক্স এর মধ্যে, হ্যাঁ। তাই না? আর এইটায় আসছে কিসের? এইটায় আসছে এস আর সাই এর মধ্যে। এই এস আর সাই এর মধ্যে যে, তাহলে ট্র্যাজেক্টরির ইকুয়েশন দেখ, বিভিন্ন ট্র্যাজেক্টরি কি একটা দ্বিমাত্রিক তলে আছে। তাহলে হ্যাঁ দ্বিমাত্রিক তলে যদি থাকে, তার সেটাকে এক্সপ্রেস করতে আমার দুটো জিনিস লাগে, দুটো অবস্থান লাগে। প্রথম, আগে আমি করেছিলাম এক্স আর ওয়াই অবস্থান দিয়ে, এবার আমি করছি এস আর সাই দিয়ে। এখান থেকে এই অবধি হচ্ছে ভেরিয়েবল পয়েন্ট, হচ্ছে এইটুকু হচ্ছে এস দূরত্ব, আর সেই পয়েন্টের ট্যানজেন্টের অ্যাঙ্গেল হচ্ছে হুম, সাই। সেই। এই, এটাও কার্ভের ওই ট্র্যাজেক্টরির ইকুয়েশন, এটাও এই ফর্মে, এটাও কিন্তু ট্র্যাজেক্টরির ইকুয়েশন। এইটাকে বলে হচ্ছে কার্টেসিয়ান ইকুয়েশন, আর এইটাকে নাম দিয়েছে ইন্ট্রিনসিক ইকুয়েশন। বোঝা গেল? হ্যাঁ না বল? হ্যাঁ। এই সায়ন্তনী কথা বল। এই আমি আছি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। বুঝতে পারছিস? আচ্ছা, এইবার তোদের এখান থেকে একটা অঙ্ক দেখাই, তাহলে জিনিসটা আরো পরিষ্কার হবে। 1 মিনিট একটুখানি হোল্ড করে আমি একটা অঙ্ক বার করে নিই। হ্যাঁ, একটা অঙ্ক দেখাই, জিনিসটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। বই থেকে অঙ্কটা বার করে নিয়ে আমি বলছি। আমি যে কথাগুলো বললাম, কথাগুলো বোঝা গেছে? হুম, বুঝে গেছি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এইবার দেখ, বলেছে একটা কোশ্চেন, খুব ভালো করে শুনবি। বললো যে, যদি ধর মনে করো একটা পার্টিকেল এই প্লেনে ঘুরছে, ঠিক আছে? এই পার্টিকেলের কোনো পয়েন্টে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আর নর্মাল অ্যাক্সেলারেশন, মানে এফ টি আর এফ এন, এই দুজন হচ্ছে ইকুয়াল, ঠিক আছে? হুম। তাহলে ওই পার্টিকেলের ওই পয়েন্টে ভেলোসিটি কত, ভিটা বার করতে হবে। আচ্ছা, তাহলে বল, এফ টি মানে আমরা কি জানি? ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কোনটা বল? ডি টু এস এটা হচ্ছে ডি স্কোয়ার। ডিএস ডিটি। ডি টু। হ্যাঁ। আর নর্মাল অ্যাক্সেলারেশন কোনটা? ভি স্কোয়ার বাই রো।
রো, হ্যাঁ। হ্যাঁ। এইবার এই দুটোর থেকে রো টো তাড়িয়ে আমার এই ভির মান বার করতে হবে। আমাকে বলে দিয়েছে কি, আমাকে বলে দিয়েছে হচ্ছে d2s dt² এইটা সমান v²/রো। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, হ্যাঁ। আমাকে এইটুকু বলে দিয়েছে, আমাকে বার করতে হবে যে ওর ওই কি বলে ওই ভেলোসিটিটা কত, ভির মান কত। হুম, হুম। এইবার খুব ভালো করে একটা কথা শুনবি মন দিবি, ঠান্ডা মাথায় শুনতে হবে, এগুলো কিন্তু হুটোপাটা করলে বুঝতে পারবি না। হ্যাঁ, এবার খুব ঠান্ডা মাথায় একটা কথা শোন। আচ্ছা, এই d2s dt² মানে কি বলতো? dv/dt না? হুম হুম আচ্ছা, হুম। dv/dt মানে কি? d/dt of ds/dt, TXT, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটা আমি ছেড়ে দিচ্ছি, এইভাবে করছি না, দাঁড়া। আচ্ছা দেখ তো, এইটাকে আমি যদি এরকম লিখি কোনো ভুল হচ্ছে? dv/ds না, ঠিক আছে। ds/dt মানে কি? ভি, আর হুম dv/ds। তাহলে এই d2s dt² কে আমি এই ফর্মেও লিখতে পারি, হ্যাঁ। ঠিক আছে? আমার এখানে তো আনতে হবে ভি, ওই জন্য d2s, আমাকে যদি এস চাইতো তাহলে আমি এস রেখে দিতাম, ভিটাকে ds/dt² করে দিতাম। কিন্তু এখানে তো আনতে হবে আমাকে ভি, তাহলে এইটাকে ভির হুম, ফর্মে যদি নিয়ে আসে সুবিধা হবে, তাই না? হুম। বল, এই অবধি বোঝা গেল তুমি? হ্যাঁ, বুঝে গেছি। আচ্ছা, এইবার আচ্ছা তোদের ওই কথাটা বলিনি না। হ্যাঁ, রো মানে হচ্ছে ds/d, এই অবধি মাথায় রাখ, কি করে আসলো আমি বলছি এক এক করে। হুম আচ্ছা, তাহলে দেখ এবার এখান থেকে একটু সমাধান কর। দেখ, dv/v ইকুয়াল টু কি আসছে? ds/রো, হ্যাঁ। তাই তো? আচ্ছা, হুম। রো মানে কি? রো মানে হচ্ছে ds/d। তাহলে রো মানে ডিএস দিয়েছে। তাহলে ds, ds/রো। আচ্ছা, তাহলে এখানে ds থাকলো, আর রো মানে হচ্ছে নিচে ds/d। তাহলে আলটিমেটলি থাকলো শুধু ডি হুম। সাই, তাই তো? দি- দিছে। হ্যাঁ। এবার ইন্টিগ্রেশন করে দিলে কি থাকবে? log v সাই প্লাস, আমি লগ তাই। লগ তা- এ নিচ্ছি কনস্ট্যান্ট। হুম। তাহলে ভি ইকুয়াল টু এ e⁻ সাই। সেই। হুম। এইটা হচ্ছে ভেলোসিটির এক্সপ্রেশন। বল বোঝা গেল, হ্যাঁ না বল? হ্যাঁ। হুম বোঝা গেছে? হুম শুধু এইটুকু মাথায় রাখবি, বুঝেছি। ds/d সাই মানে হচ্ছে রো, ঠিক আছে? তাহলে ভেলোসিটি বার করতে বললে ভেলোসিটি বার করা যাবে, হ্যাঁ না বল? হ্যাঁ। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি। দাঁড়া। হুম, ধর এইটা বলেছে, আরেকটা অঙ্ক দেখছি। মনে কর বলেছে, বলেছে যে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন সেটাও কনস্ট্যান্ট, আর নর্মাল অ্যাক্সেলারেশন সেটাও কনস্ট্যান্ট, ঠিক আছে? হুম। এইবার তাহলে বলেছে ওই যে সাইটা সময়ের সাপেক্ষে এইটার সাপেক্ষে পরিবর্তন হয়। এইরকম একটা ইকুয়েশন দিয়ে পরিবর্তন হয়। মানে মনে কর পার্টিকেলটা তো এই পথে ঘুরছে, তাহলে বল এই পথে যদি ঘোরে, যে কোনো সময় পি বিন্দুতে আছে, তাহলে পি বিন্দুতে ট্যানজেন্ট এইটা, তার অ্যাঙ্গেলটা সাই। এবার যত হ্যাঁ। সময় বাড়বে পি তো তত চেঞ্জ হবে,
তাহলে বল পি হ্যাঁ, চেঞ্জ হওয়া মানে সাই চেঞ্জ হবে না? সাই চেঞ্জ হবে, হ্যাঁ। তাহলে সাইটা এবার তাহলে সময়ের সাথে পি চেঞ্জ হচ্ছে মানে সময়ের সাথে সাইও চেঞ্জ হচ্ছে। এবার বলেছে যে ট্যানজেনশিয়াল আর নর্মাল অ্যাক্সেলারেশন দুজনে যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখাও যে সাইটা সময়ের সাপেক্ষে এইভাবে চেঞ্জ হবে। আমার কথা বোঝা গেল কিনা বল? হ্যাঁ, এইটুকু কথা বোঝা গেছে না কোনো কনফিউশন আছে? না না, বোঝা গেছে, ঠিক আছে। বোঝা গেছে। এইবার কি করে করবো দেখ। তাহলে আমাকে কি বলেছে বল, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কোনটা হয়? d2 s dt² d2s dt² ইকুয়াল টু কনস্ট্যান্ট আমি এ ধরে নিচ্ছি, হ্যাঁ, বা সিটি কিছু একটা ধরে নে, সি সি1 ধরে নে। আর নর্মাল মানে হচ্ছে v² বাই রো, সেটা হচ্ছে সি2 হ্যাঁ, ধরে নিলাম। হুম হুম, এ অবধি হয়েছে কিনা বল? হ্যাঁ। আচ্ছা, ডিএসডিটি মানে আচ্ছা তাহলে বলতো এখান থেকে যদি এইটা যদি d2s dt² মানে সি1 হয়, তাহলে বলতো এখান থেকে একবার ইন্টিগ্রেশন করলে কি থাকবে, ডিএসডিটি থাকবে না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি আসবে, সি আর ওয়ান টি প্লাস আর একটা কনস্ট্যান্ট সি প্লাস, থ্রি হ্যাঁ, c3। হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এইটুকু আমার হাতে থাকলো। এইবার দেখ এইটা থেকে আমি কি লিখতে পারি। এইটা মানে কি v²বাই রো, তাই তো? আচ্ছা, ভি হুম, স্কোয়ার মানে কি ডিএস ডিটি ইন্টু ডিএস ডিটি, তাই না? আর রো মানে কি বললাম, রো মানে হচ্ছে ডিএস ডিসাই, আর 1/রো মানে ডিসাই ডিএস হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু সি2। বল এইটুকু কি বুঝতে পারলি? হুম, হ্যাঁ না বল? ds, হ্যাঁ। হ্যাঁ, উল্টে গেছে, হ্যাঁ, হুম, ঠিক আছে। হুম, হুম, হ্যাঁ, তাহলে আমি একটা ডিসাই বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? হুম, তাহলে কি থাকলো, ডিএস ডিটি ইন্টু ডিসাই ডিটি। নিশ্চয়ই ঠিক। ডিএস ডিটি মানে কি বসেছি কি জানি আমরা বল, সি c1t প্লাস c3। c1t+c3 ডিসাই ডিটি ইকুয়াল টু সি2। হ্যাঁ, হয়েছে এই অবধি? হুম, এইবার এটাকে আমরা কি করব, এবার হচ্ছে দেখ সাই আর টি আলাদা করে ইন্টিগ্রেশন করব। আমার আলটিমেটলি হুম, আনতে হবে তো সাই আর টির মধ্যে, দেখ আমি সবকিছু ওই হুম, শুরু করেছিলাম, এই দুটো আমাকে বলে দিয়েছে। এখান থেকে এসটাকে তাড়িয়ে আমাকে যে দুটো চাইবে, দেখ এই জিনিস এইটার মধ্যে কি কি আছে, এস আছে, টি আছে, আর সাই আছে, তাই না? হুম, তাই আছে তো? হ্যাঁ, এইবার তাহলে তোকে যে দুটোর মধ্যে ইকুয়েশন আনতে বলবে, তাহলে আর একটাকে এলিমিনেট করে সেই দুটোর মধ্যে রিলেশন তৈরি করতে হবে। হ্যাঁ, আগেরটাই কি ছিল, কার্টেশিয়ানে এক্স ওয়াই আর টির মধ্যে রিলেশন ইকুয়েশন এসেছিল, যে কোনো একটাকে তাড়িয়ে বাকি দুটোর মধ্যে রিলেশন বানাচ্ছিলাম। হুম, বোঝা গেল আমার কথা? তাহলে এবার হ্যাঁ, এখান থেকে ইন্টিগ্রেশন কর, সিম্পল। তাহলে সি1 প্লাস সি3, c1t+c3 ডি সাই ইকুয়াল টু সি2 ডিটি, তাই হবে তো? হ্যাঁ, হুম, হ্যাঁ, আচ্ছা, তাহলে ডি সাই এখানে রেখে দিলাম, সি2 বাইরে রেখে দিয়ে ডিটি বাই c1t+c3, তাহলে সাই ইকুয়াল হুম, টু সি2 লগ c1t+c3, আর বাই একটা সি1 আসবে, তাই তো? হ্যাঁ, এই হ্যাঁ না বল? হুম, 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 বাইরে একটা আসবে। আচ্ছা, তাহলে এখানে আমি এখানে প্লাস একটা কনস্ট্যান্ট লগ কিছু একটা লগ ডি ধরে নিলাম, বা c2/c1 এরকম লগ ডি ধরে নিলাম। কনস্ট্যান্ট তো যা খুশি ধরতে পারি। হুম, তাহলে কি আসলো দেখ, c2/c1 কমন নিলে লগ c1t+c3 ইন্টু ডি, তাই তো? হুম, হুম, তাহলে c2/c1 থাকলো লগ, এখান থেকে দেখ কি আসছে,
C1 dt প্লাস C3 d, তাই তো নাকি? হ্যাঁ হুম এই এসছে। আচ্ছা, এবার এখান থেকে এটা কমন নিয়ে বাইরে বার করে দে। তাহলে বাইরে বার করে দিয়ে গোটাটাকে ধর এ লগ, এইটাকে ধর বি প্লাস কি বিটি প্লাস কি থাকলো 1 না? হুম এইটাকে কমন নিয়ে নিয়ে যা আসবে সেইটাকে গোটাটাকে ধরবো বি। হ্যাঁ বোঝা গেছে আমার কথা? হুম হুম তাহলে এইটার কি কাজে ব্যবহার করব সেই জিনিসটা বুঝতে পেরেছিস? এই যে আমি ট্যানজেন্ট কেন এবার আমি এইদিকে নিলাম, হ্যাঁ হ্যাঁ ভেলোসিটিটা দেখ, এখানে ভেলোসিটিটা সহজে বার করা যাচ্ছে। বল তাহলে বোঝা গেল? হ্যাঁ তাহলে আমি কি কি করলাম? তাহলে আমি দেখলাম যে একটা পার্টিকেল যদি কোনো একটা প্লেনে মুভ করে, তাহলে পার্টিকেলটা যে পয়েন্টে আছে সেই পয়েন্টে আমরা জানি তার ভেলোসিটিটা ট্যানজেন্ট বরাবর কাজ করে, এবং ইকুয়েশন অফ মোশনটা হয় d2x dt স্কোয়ার ইকুয়াল টু এফ অফ এক্স, আর d2y dt স্কোয়ার ইকুয়াল টু এফ ওয়াই, যদি কার্টেসিয়ানে ভাবি। আর হ্যাঁ ইন্ট্রিনসিক ফর্মে ভাবলে এম d2s dt স্কোয়ার ইকুয়াল টু এফ অফ ট্যানজেনশিয়াল, আর এম ডি ভি স্কোয়ার বাই রো, এটা হচ্ছে নর্মাল। হুম এবার আমাকে যেটা বলা থাকবে বাকি সেইটা, মানে যে দুটোর মধ্যে রিলেশন চাইবে, আর একটাকে তাড়িয়ে বল এখানের মধ্যে কি কি আননোন আছে, এক্স ওয়াই আর টি, তাই না? এক্সাইটি হ্যাঁ আর এখানে কি কি আননোন আছে, এস সাই এস আর টি। সাই আর রো টি হ্যাঁ তাহলে আমাকে যদি এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বলে, তাহলে টি তাড়াতে হবে। হুম যদি এক্স ওয়াই আর টির মধ্যে রিলেশন বলে, তাহলে এক্স তাড়াতে হবে। তাহলে সেরকম তাড়িয়ে যা যা দরকার সেই রকম রিলেশন বার করতে পারবো। হুম বল এইটুকু কথা কি বুঝতে পেরেছিস, হ্যাঁ না বল? হুম বুঝতে না পারলে আবার বুঝছি। বলবো, কোনো ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ 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 বোঝা গেছে তাই তো? হুম আচ্ছা, এবার তাহলে আমি একটু নতুন কথায় যাই। আচ্ছা, নতুন কথায় যাওয়ার আগে, হ্যাঁ নতুন কথায় যাই, তাহলে জিনিসটা বোঝা গেল। এবার একটু শোন, আমি সেই একই কাজ করব। পার্টিকেলটা একটা প্লেনে মুভ করছে ধরে নেব, এই এই পথ বরাবর মুভ করছে, এই এই যে নীল এই সবুজ রঙের দাগ দিয়েছে, এই সবুজ রঙের দাগ বরাবর। এবার আমি পার্টিকেলটার, আমি এতক্ষণ দেখছিলাম কি, এই বোঝা গেল আমার কথা? হুম হুম আমি এতক্ষণ নিলাম কি পার্টিকেলটার কি কি বরাবর কম্পোনেন্ট নিচ্ছে, একটা হচ্ছে রেডিয়াস বরাবর, সরি, একটা হচ্ছে হ্যাঁ ট্যানজেন্ট ট্যানজেন্ট বরাবর, একটা নর্মাল বরাবর, আর হ্যাঁ নিয়েছিলাম এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর। ও একবার হ্যাঁ এইবার আমি অন্য একটা কায়দায় ভাবছি, দেখ কি কায়দায় কেন করছি, আস্তে আস্তে সব বুঝতে পারবি। আমি এইবার পার্টিকেলটার পোলার কোঅর্ডিনেট ইউজ করছি। এইটাকে সেই ইনিশিয়াল অ্যাক্সিস বলতাম। আর হুম যে কোনো সময় পি বিন্দুতে যদি থাকে, তাহলে এই ওপি, ওপি সমান আর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ওপিটা আর, আর অ্যাঙ্গেল পি ও এক্স এইটা হচ্ছে থিটা। তাহলে পি বিন্দুর কোঅর্ডিনেটকে আমরা কি দিয়ে লিখতাম, আর আর থিটা দিয়ে। হ্যাঁ 2 ডাইমেনশনাল মোশন, আমার দুটো জিনিস লাগবে। তাহলে ট্র্যাজেক্টরির ইকুয়েশন আমি এবার কি দিয়ে লিখতে পারবো, আর আর থিটার এই আর ফর্মে। থিটা দি হ্যাঁ ট্র্যাজেক্টরির ইকুয়েশন আর আর থিটায়। তাহলে আমি এক্স আর ওয়াই এর মধ্যে লিখলে সেটাকে কার্টেসিয়ান বলছিলাম, এস আর সাই এর মধ্যে লিখলে ইন্ট্রিনসিক বলছিলাম, আর 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 থিটায় যদি লিখি সেটাকে আমরা পোলার বলছিলাম। আচ্ছা এই কটা কথা বুঝতে পারলি? হুম হুম
এইবার আমি পোলার ফর্মে তো নিয়েছি, এবার আমার কাছে কাজ কি? আমি তো জানি পি বিন্দুতে ভেলোসিটি কি কি বরাবর কাজ করে। কি বরাবর কাজ করে বল? সব সময় ট্যানজেন্ট বরাবর। সব ট্যানজেন্ট বরাবর। হ্যাঁ এইবার আমার কাছে কথা হচ্ছে, আমি কার্টেসিয়ানের জন্য একটা এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ভেঙেছিলাম, হ্যাঁ। ইন্টারসেকের জন্য ট্যানজেন্ট বরাবর নর্মাল বরাবর ভেঙেছিলাম। হুম। এবার আমি পোলার ফর্মে কি কি বরাবর ভাঙবো? পোলার ফর্মে ভাঙবো হুম হচ্ছে একটা একদম রেডিয়াস ভেক্টর বরাবর, আর একটা ঠিক তার লম্ব দিকে। বোঝা গেল? হ্যাঁ। হুম এইটার নাম হচ্ছে রেডিয়াল ডিরেকশন, রেডিয়াস ভেক্টর তাই রেডিয়াল ডিরেকশন। আর এইটার নাম হচ্ছে, তার পারপেন্ডিকুলার মানে হচ্ছে ক্রস রেডিয়াল ডিরেকশন। বোঝা গেছে? হুম। হুম কি কি দিকে ভেঙেছে? একটা রেডিয়াস ভেক্টর বরাবর আর একটা ক্রস রেডিয়াল ডিরেকশন বরাবর। কোথায়? হুম। কি করে ভেলোসিটি কি আসলো সেসব কিছু জানতে হবে না, শুধু মনে রাখ রেডিয়াস বরাবর ভেলোসিটিকে ভি আর দিয়ে লিখছি। তার মান কত হয় শুধু মানটুকু জেনে রাখ। তার মান হবে সিম্পল dr/dt। আর ক্রস রেডিয়াল বরাবর সেটাকে ভি থিটা দিয়ে লেখা হয়। সেই বরাবর ভেলোসিটি ভেক্টরের মান হবে, ডি থিটা ডিটি। না, r d θ dt। হ্যাঁ, এইটা মনে রাখতে হবে। বোঝা গেল? হ্যাঁ। তাহলে হুম তাহলে বল ভির মান কত হবে? ভির মান হবে dr/dt² ডি স্কোয়ার আর প্লাস আর প্লাস হচ্ছে আর আর ডি d θ dt²। ডিটি। বোঝা গেছে? হুম। ঠিক একই রকম ভাবে অ্যাক্সেলারেশনকেও লিখতে পারবো। রেডিয়াস ভেক্টর বরাবর অ্যাক্সেলারেশনকে আমরা লিখবো, অ্যাক্সেলারেশনের লাইনটা একটু লম্বা, এটা মনে রাখতে হবে। এটা হবে d2r/dt² মাইনাস আর d θ dt তার হোল স্কোয়ার। বোঝা গেছে? আর ক্রস রেডিয়াল ডিরেকশন বরাবর এটা কি আসবে? ক্রস রেডিয়াল ডিরেকশন বরাবর আসবে হচ্ছে, সরি, 1/r d/dt অফ r² d θ dt। বোঝা গেল কি বললাম? এই দুটো কথা, এই কথা দুটো আমার মাথায় রাখতে হবে। বোঝা গেল কিনা, হ্যাঁ কি না বল। এই হ্যাঁ না বল। তুই না হ্যাঁ বলিস না, সমস্যা হয় ওইটা। এই তোরা শুনতে পাচ্ছিস না? ও যা, সে নেটওয়ার্ক কেটে গেছে, ধের ঘোড়ার ডিম। বল, বোঝা গেছে যেটুকু বললাম? হ্যাঁ ওই এফ থিটা ওটা দেখছিলাম। হ্যাঁ, 1/r। d/dt অফ r² d θ dt। আচ্ছা আচ্ছা। তাহলে পোলার ফর্মে ভেলোসিটির কম্পোনেন্ট দুটো কি? রেডিয়াস ভেক্টর বরাবর dr/dt, ক্রস রেডিয়াল বরাবর r d/d d θ dt। হুম। এবার হ্যাঁ। আর রেডিয়াস ভেক্টর বরাবর অ্যাক্সেলারেশন কি? d2r/dt2 মাইনাস r d θ dt² আর ক্রস রেডিয়াল বরাবর অ্যাক্সেলারেশনের মান 1/r d/d অফ r² d θ dt। হ্যাঁ। তাহলে বল ইকুয়েশন অফ মোশন কি হবে এখান থেকে? এম, এম এক একটা করে রেডিয়াস ভেক্টর আর ক্রস রেডিয়াল দুটো নেবো। d2r/dt² ডিটি স্কোয়ার। মাইনাস আর d/θ dt তার হোল স্কোয়ার ইকুয়াল টু হুম। কি আসবে? রেডিয়াস ভেক্টর বরাবর ফোর্সের কম্পোনেন্ট, টেম্পার। তাই তো? হুম। আর একটা হুম কি আসবে? এম
1/r d dt of r স্কোয়ার d থিটা dt ইকুয়াল টু f থিটা। নিশ্চয়, হ্যাঁ। এই দুটো জিনিস যন্ত্র আমাকে কাজে লাগিয়ে যা যা অঙ্ক করার করতে হবে। বোঝা গেল? হ্যাঁ কি না কথা বল। হ্যাঁ, হুম এই পরিষ্কার করে বল, কথা বোঝা গেছে কিনা? হুম হ্যাঁ, বোঝা গেছে। এবার না বললে আচ্ছা, এইবার একটা উদাহরণ দেখ, তাহলে সহজে বুঝতে পারবি। এই পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘোরে, মনে কর এখানে সূর্য আছে, এই পথে বরাবর মনে কর পৃথিবী ঘুরছে, হুম, ঠিক আছে? এই পথে পৃথিবী ঘুরছে, তাহলে এই সূর্যকে আমরা কি বলি? পোল বলি না? সূর্যটাই পোল হবে। হ্যাঁ, তাহলে পৃথিবী যখন এই জায়গায় আছে, পৃথিবীকে পি দিয়ে লেখে না, পৃথিবীকে আর্থ ই দিয়ে লেখে, তাহলে এইটা হবে সেই রেডিয়াস ভেক্টর, হ্যাঁ, তাই তো? হুম তাহলে বল, পৃথিবীর ওপর সূর্যের সঙ্গে মানে সূর্য পৃথিবীর ওপরে যে ফোর্সটা কাজ করে, সেই ফোর্সটা কেমন ফোর্স? gmm/r², জীবন সেটাকে আমি বিজয়, হ্যাঁ, মিউ বাই আর স্কোয়ার লিখছি। আচ্ছা, মহাকর্ষ বল মহাকর্ষ, হ্যাঁ, কনস্ট্যান্ট বলে ওপরেরটাকে আমি মিউ লিখেছি, এবং সেটা কি বরাবর কাজ করে? সব সময় এই দিক বরাবর কাজ করে না? হ্যাঁ, সূর্য থেকে, হ্যাঁ না বল? হুম হুম, তাহলে এক্ষেত্রে তুই বল ইকুয়েশন অফ মোশনটা কি হবে? এম রেডিয়াস ভেক্টর বরাবর d2r হুম dt² মাইনাস আর ডি থিটা ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে বল? ইকুয়াল টু কি হবে? ইকুয়াল ইকুয়াল টু টু রেডিয়াস ওই, ভেক্টর বরাবর ফোর্সের কম্পোনেন্ট। হ্যাঁ, সেটা কোনটা? মিউ স্কোয়ার বাই মিউ মিউ বাই আর স্কোয়ার। মিউ বাই আর স্কোয়ার, কারণ রেডিয়াস ভেক্টর বরাবরই তো ফোর্সটা কাজ করছে। হ্যাঁ, হুম শুধু মিউ বাই আর স্কোয়ার না, আমরা ফোর্স মাপি কোন দিকে? বাইরের দিকে না? রেডিয়াস দূরত্ব মাপি, হ্যাঁ, আর ফোর্স কাজ করছে উল্টো দিকে, ওই জন্য নেগেটিভ নেব। এটাই আছে। বোঝা গেছে? হুম, আর একটা m1/r d dt অফ আর স্কোয়ার ডি থিটা ডিটি, এইটা কি আসবে? এর পারপেন্ডিকুলার ডিরেকশনে ফোর্স কত? এই যদি ফোর্সটা পুরোপুরি রেডিয়াস ভেক্টর বরাবর কাজ করে, হ্যাঁ, জিরো, তার লম্ব দিকে ফোর্স হুম কত হুম হবে? হুম জিরো হবে না? হ্যাঁ, হুম তাহলে এই হচ্ছে ইকুয়েশন অফ মোশন। বল, এর মধ্যে না বুঝতে পারার কি আছে? বুঝেছি, কিন্তু অনেকদিন পরে সব দেখছি তো ওই জন্য কিরকম একটা গুলাচ্ছে, কি গোলাচ্ছে বল? কিন্তু এর ধীরে মধ্যে ধীরে তোর বুঝছি। অজানা টার্ম আমি কি কি বলেছি তুই বল? না না, সেটা বলিনি, মানে এখন তো বুঝতে পারছি, কিন্তু ওই একবারে প্রথমবারে ধরতে না, পারছিলাম না। আগের জিনিস মনে রাখার দরকার নেই। আগে কি পড়েছিস মনে রাখার দরকার নেই, এখন যে কথাগুলো বলছিস সেইটা ঠান্ডা মাথায় ভাব। হুম, সেটুকু মাথায় ঢুকেছে তো? হ্যাঁ, হুম তাহলে এবার এখান থেকে তুই দাঁড়া, বইয়ের এই মানে তুই যে এক্সারসাইজ গুলো পাঠিয়েছিলিস তার ভেতরে দেখি অঙ্ক পাওয়া যায় কিনা। এইটুকু বিদ্যা দিয়ে আমি কোনো অঙ্ক করতে পারি কিনা আমি দেখছি, দাঁড়া। মানে এইটুকু কিন্তু বিদ্যা আমার দিয়ে, ঘুম মানে এসে গেছে। আগেরটা যেমন এই দেখ, এক্স ওয়াই প্লেনে এইটুকু বিদ্যা দিয়ে আমি বেশ কিছু অঙ্ক পেয়েছিলাম ওখানে, তাই না? হুম, এক্স ওয়াই তখন কার্টেসিয়ান সিস্টেম যখন পড়েছিলাম, দেখ এই চারটে লাইন দিয়ে আমি কিছু অঙ্ক পেয়েছিলাম, তাই না? এই হ্যাঁ না বল, হুম হ্যাঁ বলতে পারে হুম না। হুম 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 আর তাহলে এবার দেখ হচ্ছে এইটুকু বিদ্যা দিয়ে কোনো কিছু পাই কিনা, ঠিক আছে? হুম আচ্ছা, আমি দেখি, দেখে যদি কিছু হয় আমি বলছি, দাঁড়া 1 মিনিট ধর।
হ্যাঁ, 29 দাগের অঙ্কটা দেখ, 29। তো এটা মনে হয় গিরিকে পাঠানো হয়নি। হ্যাঁ, আচ্ছা দাঁড়া, না, এটা আমার কাছে নেই। আমি পাঠিয়ে দিচ্ছি সবগুলোই তাহলে। আমি তো গ্রুপটাতেই পাঠিয়ে দিচ্ছি, দাঁড়া। এক মিনিট একটু হোল্ড করো, কোশ্চেন গুলো চলে যাবে, বই পিডিএফটা চলে যাক, তারপরে হয়ে যাবে। গেছে না সবকটা? হ্যাঁ, yes. হ্যাঁ, 29 দাগের অঙ্কটা দেখ কি বলেছে। হুম, এই সায়ন্তনী, ঘুমোস না, ভালো করে শোন। আমার ঘুম এসে গেছে। এই দেখ ভালো করে শোন, শোন, এই দেখ, একটা অঙ্ক কর, বুঝতে পারবি। ইফ এ পার্টিকেল ওকে। describes an equiangular spiral r equal to a e to the power m theta তিনটা, হ্যাঁ। with a constant velocity, যার ভেলোসিটিটা হচ্ছে কনস্ট্যান্ট, then the component of radial and cross radial velocity আর রেসপেক্টিভলি কি কি হবে। তার মানে আমাকে বার করতে হবে কি, ভি আর ভি থিটা, তাই তো? এই দুটো হ্যাঁ, বার করতে হবে। আমাকে বলে কি দিয়েছে আর কি, হুম আমাকে বলে দিয়েছে হচ্ছে ভেলোসিটিটা কনস্ট্যান্ট, তার মানে এই ভি আর এর স্কোয়ার প্লাস ভি থিটা স্কোয়ার, বিশ। এইটা হুম, কনস্ট্যান্ট। হুম হ্যাঁ না বল, হুম, হুম, হুম 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 তাই তো? হ্যাঁ। এইবার, হুম। এইবার ভালো করে দেখ। এইবার তাহলে ভি আর মানে আমরা কি জানি, তুই বল। ভি আর মানে কি পেয়েছি, ডি আর ডিটি। ডিআরটি। আচ্ছা, ডি আর ডিটি, এইটার মান আমার দরকার, তাই তো? হুম 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 আর এখানে কি দরকার, আর দ্বিতীয়টায় আর ডি থিটা ডিটি, এইটার মান দরকার। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে তুই ডি আর ডিটি কর, তাহলে কি আসবে, এ ই টু দি পাওয়ার এম গোড়ায় আসবে, তাই তো? হুম, হুম ই টু দি পাওয়ার এম থিটা ডি থিটা ডিটি, ডিথিটা ডিটি। হলো। হুম, হুম হুম আচ্ছা, লিখে না একটুখানি, এ ই টু দি পাওয়ার এ, সরি 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 সরি, এ এম ই টু দি পাওয়ার এম থিটা ডি থিটা ডিটি, ঠিক আছে? হুম, হুম আচ্ছা, আর এটা কি আসবে, আর ইন্টু ডি থিটা ডিটি। ডি থিটা ডিটি মানে কি, এখান থেকে বার কর, ডি থিটা ডিটি। ডিথিটা ডিটি। ডি আর ডিটি বাই ওইটা হবে না, হ্যাঁ, হ্যাঁ ডি আর ডিটি বাই, 1 বাই হচ্ছে ওই এ এম আচ্ছা ইন্টু দি এম পাওয়ার এম আর, তো থিটা। ওটা, এটা তো এম আর লেখা যায় তাই না, এম আর, হ্যাঁ হ্যাঁ, এম আর লেখায়। এম আর লেখা যায়, তাহলে এইটা থাকলো কি, তাহলে এ, তো আর কেটেও যায়। না সরি, এটা হুম থাকলো, এটা হলো এম আর ডি থিটা ডিটি, ডিথিটা ডিটি, হ্যাঁ। আর এটা কি থাকলো, হুম হুম আর আর কেটে গেল, হুম, 1/m আর ডি আর ডিটি। ওয়ান বাই এম ডি আর ডিটি। এ অব্দি আসলো? হুম, দেখ, হুম প্রথম পার্টটা কোন জায়গায় মিলেছে, এম আর থিটা ডট, থিটা ডট মানে হচ্ছে ডি থিটা ডিটি, হুম ডট দেওয়া মানে হচ্ছে টির রেসপেক্টে ডেরিভেটিভ। হ্যাঁ হ্যাঁ ভিআরটা মিলেছে অপশন এ আর অপশন বি তে, ঠিক আছে? হ্যাঁ এবার দেখ, এবার হুম কেন বলেছে দেখ, এ অব্দি মিলেছে তো। হ্যাঁ এইবার আমার ভি থিটাটা চেয়েছে কি, থিটা ডটের রেসপেক্টে, থিটা ডটের হ্যাঁ, রেসপেক্টেই ডিটি। আনতে হবে, ডি থিটা ডিটি হ্যাঁ, দিয়েই আনতে হবে। তো
থিটা ডটের রেসপেক্টে আর কিছু করা লাগবে? তুই বল কি আসবে? আর ডি থিটা ডিটি না? আর দিটা যে, হ্যাঁ হ্যাঁ তাই তো। তাহলে আর অন্য কিছু করা লাগবে? তাহলে ভি আর এর মান কি আসলো? এম আর এম থিটা ডট। আর ভি থিটা থিটার মান ডট, কি হ্যাঁ। আসলো? আর থিটা ডট। আর থিটা ডট, হ্যাঁ। তাহলে কোন অপশনটা ঠিক? তাহলে বি অপশন। বি অপশন। বোঝা গেছে? হ্যাঁ। এখানে তো হুম কিছু বার করতে হবে, ভি থিটার জন্য কিছু বার করতে হবে না, ডাইরেক্ট তো অপশনটাই পেয়ে গেছি। হুম। এই বল বোঝা গেছে কিনা এইটুকু? হ্যাঁ বোঝা গেছে। অ্যান্থনি, আছি আমি। আছিস তো? বুঝতে পেরেছি, বোঝা গেছে কিনা তাই বল। হুম। আচ্ছা, 30-এরটা। কিন্তু আমার আর ঢুকছে না মাথায়। আচ্ছা, আর ঢোকাতে হবে না, আমি একটুখানি দাগিয়ে দেই যেটুকু করতে পারবি। আচ্ছা। 30, 31, লিখে রাখ লিখে রাখ। আগের দিন বল, 25। আমি দিচ্ছি। আগের দিন 25 থেকে 28 অব্দি তো করতে পেরেছিলিস। হুম। এখন 29, 30, 31, 32, হ্যাঁ, 33, 34, এই অবধি করতে পারবি। ঠিক আছে? আচ্ছা। পারবি তো? হুম, করতে হবে। ক্যালকুলেশন আটকে যাবে আমার, আমি জানি। ক্যালকুলেশন আটকাবে না। দাঁড়া, আমি আরো দু একটা অঙ্ক মনে হয় পারবি, আমি বলছি। না ঠিক আছে, এই অবধি পারবি। পরের গুলো একটু ঝামেলা হবে, পরের গুলো একটু সহজ, এত সহজ হবে না। পরের গুলো আর একটুখানি শেখার পরে পরের গুলো পারবি। বোঝা গেছে? হ্যাঁ। বল, এইটুকু নিয়ে যেটুকু কথা বললাম তার কোনো নিয়ে কোনো কনফিউশন থাকলো কিনা? তাহলে আমার কি কি বিদ্যা মাথায় রাখতে হচ্ছে? যদি একটা পার্টিকেল যদি একটা প্লেনে ঘোরে, তাকে যদি এক্স ওয়াই প্লেনে আমি যদি ভাবি, মানে কার্টেসিয়ান সিস্টেমে। পারছি। ভালো করে শোন কি কি মাথায় রাখতে হচ্ছে। তাহলে কার্টেসিয়ান সিস্টেমে ভেলোসিটি অলওয়েজ, আমরা একটা এই জিনিসটা কোনোদিন ভুলবো না। এই জিনিসটা সব সময় মাথায় রাখবো যে ভেলোসিটি সব সময় ট্যানজেন্ট বরাবর কাজ করে। এবার তাকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কম্পোনেন্টে ভাঙবো বিভিন্ন দিকে। কার্টেসিয়ান সিস্টেমে যদি নেই তাহলে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর ভাঙবো। তাহলে একটা হবে ভি এক্স, তাই তো? হ্যাঁ। সেটা সেটা হচ্ছে হুম হুম ডিএক্স হুম ডিটি। ডিএসডিটি, হ্যাঁ। আর আরেকটা হবে ভি ওয়াই, যেটা হবে ডি ওয়াই ওয়াই ডিটি। ডিওআইডিটি। তাহলে ভির মান কি হবে? আন্ডার রুট ডিএক্স ডিটি হোল ডিএস স্কোয়ার প্লাস প্লাস ডিওয়াই ডিওআইডিটি। ডিটি হোল স্কোয়ার। ঠিক একই রকম ভাবে এফ এক্স ডি টু এক্স ডিটি স্কোয়ার, আর এফ এফ ওয়াই ওয়াই ডি টু ডি টু ডি টু ওয়াই ওয়াই ডিটি স্কোয়ার। ডিটি। আর এফ এর মান কত? ডি, এই দুটো স্কোয়ার করে যোগফল। হ্যাঁ হ্যাঁ। যদি ইন্ট্রিনসিক ফর্মে দেয় তাহলে ভি ট্যানজেনশিয়াল এটা কি আসবে? ডিএস ডিটি। হ্যাঁ। ভি নর্মাল এইটা কি আসবে? ডি জিরো। জিরো, হ্যাঁ। এই জিরো আসবে না? হ্যাঁ হ্যাঁ হুম জিরো। হুম অ্যাক্সেলারেশন ট্যানজেন্ট বরাবর কি আসবে? ডি টু এস ডি ডিটি টু স্কোয়ার। আর অ্যাক্সেলারেশন নর্মাল এটা কি আসবে? ভি স্কোয়ার বাই রো। তো, তাহলে টোটাল অ্যাক্সেলারেশন কি হবে? টোটাল অ্যাক্সেলারেশন হবে ডি টু এস ডিটি স্কোয়ার তার হোল প্লাস, স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই রো তার হোল স্কোয়ার। আর টোটাল হ্যাঁ। ভেলোসিটি কি আসবে? আন্ডার রুট ডিএস ডিটি হোল স্কোয়ার। হুম আমরা শুধু ডিএস ডিটি। হুম। বোঝা গেল? হ্যাঁ। 3 নম্বর কথা, যদি পোলার ফর্মে নেই। তাহলে সাই আর থিটা। এই সাই না, পোলার ফর্মে নিয়ে আর আর থিটা। ও আর আর থিটা, সরি। এই কার বরাবর ঘুরছে? এটা আর আর থিটা। তাহলে ভেলোসিটির একটা কি কি নিচ্ছি? রেডিয়াস ভেক্টর বরাবর আর তার ক্রস রেডিয়াল ডিরেকশনে। রেডিয়াস হ্যাঁ। ভেক্টর বরাবর ভেলোসিটি কি আসছে? ডি আর ডিটি আমরা দেখলাম। দিয়ে, হ্যাঁ।
আর সরি, এটা রেডিয়াস বরাবর, আর ক্রস রেডিয়াল বরাবর আসছে আর ডি আর থিটা ডিটি। ডি থিটা ডিটি। হ্যাঁ। আর অ্যাক্সেলারেশন রেডিয়াস বরাবর অ্যাক্সেলারেশন আসছে ডি টু আর ডিটি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আর ডি থিটা আজকে ডিটি হোল স্কোয়ার। আর ক্রস রেডিয়াল বরাবর অ্যাক্সেলারেশন কি আসছে? 1/r ডি ডিটি অফ আর স্কোয়ার ডি থিটা ডিটি। বল, এই কটা বিদ্যা আমার মাথায় রাখতে হবে, তাহলে আমি যে কোনো অঙ্ক করতে পারবো, যে কটা বললাম। পরের গুলো পারবি, পরের গুলো একটু আমি একটু এগিয়ে দিলে নিজেরাই পারবি। বল, আজকে আমি এই জায়গায় ছাড়বো হুম। নাকি আর একটু বলবো, তোরা তোদের ইচ্ছা। বল, কথা বল। আমার অসুবিধা নেই, হুম তুমি বলতে পারো। হুম 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 কি বলবো? হুম। এই সায়ন্তনী, ঘুম কেটে গেছে তো? ঘুম কাটেনি মোটামুটি। কিন্তু আহ, যদি না হয় আমি, হুম, আচ্ছা, আচ্ছা, দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, আমার একটা জিনিস মনে পড়ছে না, দাঁড়া তো, একটা জিনিস বলে নেই। তুই সে আমাকে কবে কবে ক্লাস নেবো সেটা খুব ইয়ে, গিরি জানে না। গিরির আমি একটু ক্লাসের ডেট গুলো একটু বলে দেই। হ্যাঁ। মন্ডে, টুইসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। আচ্ছা, মন্ডে হচ্ছে শুধু, আচ্ছা এখানে হচ্ছে দিন, ডে আর নাইট দুবার ক্লাস হবে। মন্ডেতে হচ্ছে শুধুমাত্র রাত্রে, টুইসডেটা হচ্ছে শুধুমাত্র সকালে, বুধবারে হচ্ছে সকাল আর রাত দুবার, বৃহস্পতিবারে শুধু রাত্রে, শুক্রবারে শুধু রাত্রে, আচ্ছা শনিবারে সকাল আর রাত দুবার, রবিবারটা পুরো ফাঁকা। আচ্ছা। এই সকালবেলা কখন? সকালে, সকালে যদি নেই তাহলে আমি নেবো সেটা দুপুর সকাল 12টার মানে থেকে। ওই দুপুরে 11 আচ্ছা 11টা 12টা। আর আচ্ছা রাত্রে আচ্ছা যদি ঠিক। নেই সেটা হচ্ছে 11টার থেকে। হুম হুম, ঠিক আছে। দুপুরের ক্লাসটা তো ঘুম পাওয়ার কারণে দুপুরের ক্লাসটা আমি, রাত্রের ক্লাসটা হচ্ছে আমি 1 ঘন্টা করেই টানবো, তার বেশি টানবো না। হুম। কারণ অনেকগুলো দিন, 1 2 3 4 5 দিন পাচ্ছি। আর সকালের ক্লাসটা আমি 1 থেকে 1.5 ঘন্টা আমি টানবোই। সকালে সমস্যা নেই। ঠিক আছে, কালকের হুম। হুম। ক্লাসটা হয়তো আমি একটা নাগাদ শুরু করতে পারি, কোনো অসুবিধা নেই, বা একটু বিকেলের দিকে হয়তো শুরু করলাম, অসুবিধা নেই তো। আচ্ছা। না না না। একটু বিকেলের দিকে শুরু করলাম, কারণ আমার কালকে সকালে কখন কি পড়ানো আছে সেটা দেখে নিয়ে তাই আমার একটু বলতে হবে। ঠিক আছে, আমি গ্রুপে জানিয়ে দেবো কিন্তু তোদের। আচ্ছা, কালকে আমি বলে দেই, আর এখন বলে দেই কি কি শুরু করব। দিনের বেলা আমি হচ্ছে ওডি পড়াবো, আর রাত্রের বেলা হ্যালো। হচ্ছে মেকানিক্স। আছি। বুঝেছি। ও আচ্ছা। বোঝা গেল কি বললাম? নেটওয়ার্কের বুঝছি প্রবলেম। এখন। হ্যাঁ, তুমি কেটে দেবো, আমার ঘুম এসে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আমি আজকে ছেড়ে দিচ্ছি, আর এরপরে এগোচ্ছি না। কালকে আমি এরপরের থেকে আবার কথা বলবো, ঠিক আছে? কালকের দিনটা করিয়ে দিলে বেশ একবারে কমপ্লিট অনেকটা অঙ্ক করতে পারবি। ঠিক আছে। এই, আমার কথা বোঝা গেল কি বললাম?